পরদিন সকালে। আর কত ঘুমাবি ওর? ঘুমাতে দাও, কাল এমনিও ঘুমাইছিলাম দেরিতে। উঠবি না ঝাড়ু আনবো? খেলবো না আমি। ওর তো, তোর বাপ ওয়েট করতেছে। কেন? খাবে তাই। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসছি। সকালে রাতের প্রভাব দেখতে পাচ্ছি। আহা, এই কাজ আর কয়েক বছর আগে করলে মা বাবা আরো আগে সোজা হয়ে যেত টেবিলে। তুই নাকি জান্নাতকে বিয়ে করবে? হ্যাঁ, করবো। ওর বাবা কি রাজি হবে? সেটা আপনি দেখবেন খাওয়া দাওয়া শেষে। একটু বাইরে আসো তো। কি দরকার? আমার বান্ধবীর বিয়ে, তাই যাব। তা যাও না। তুমি আমার সাথে আসবে? আচ্ছা, বিয়ে মানে? তো এর আগেও অনুষ্ঠান ছিল, সেগুলো তো জাননি কেন? কারণ ওর বিয়ে কাল রাতে ঠিক হয়েছে। আপনি চলে যান, আমি সময় পেলে আসবো। আসবি নাকি? আপনি কি? দেখাচ্ছি। আপনার নজর ভালো না। আরেকবার আপনি বলো, তারপর দেখাচ্ছি। কি দেখাবেন? মায়ের কাকে বলে চিনো? হ্যাঁ চিনি, গতদিন দিলাম যে। আমি একবার তোমাকে দিব। এখন রেডি হও। আচ্ছা, রেডি হচ্ছি। রেডি হওয়ার পর? চুলে জেল, ব্লেজার, এত কিছু। মেয়ে পটাতে যাচ্ছ? হুম হুম। না, আপনি আছেন তো? আবার আপনি? সরি, তুমি আছো তো? মনে থাকে যেন। আজকে আর বাইক নিলাম না, গাড়িতে যাচ্ছি। জানাত আমার চুলগুলো নষ্ট করে দিল। কি করলে এটা? এখানে কেউ যাতে নজর না দেয়। এই শার্টটা পরো। আমি দেখি আমার থেকে 2 সাইজ বড় শার্ট, এ তো ঢিলা। বডি দেখানো লাগবে না এত। ব্লেজার গাড়িতে থাক। আবার ফ্রেশেরও 12টা বাজালো। আমি চুপ করে আছি। বিয়ে বাড়িতে চলে এলাম, কিন্তু ভিতরে এসে দেখি সোহানের বাবার সামনে দাঁড়িয়ে। আরে প্রতীক যে, সকাল থেকে তোমার ফোন বন্ধ যে। আসলে আঙ্কেল, রাতে একটু কাজ করছিলাম। যাই হোক, তোমার বন্ধু তো কাল রাতে। রাতে সিয়াম যা বললো আঙ্কেলও বললেন। তাই আজ ওর বিয়ে, তা তুমি এখানে? আসলে আঙ্কেল, খানের বান্ধবীর সাথে এসেছি। তোমার কি হয়? আমার বিয়েনার হবু বউ। এ তো আরো ভালো। তা আজ এইরকম পোশাকে কেন? আন্টি জোয়ান বয়সে যে জন্য আপনাকে বাইরে যেতে দিত না, সন্দেহ, ভয়, হিংসে। তোমার আব্বু আসছে, ও দেখলে জোশ হবে। আঙ্কেল আর আব্বু ছোটবেলার বন্ধু। একটু এদিকে আসো। যাও, বৌমা ডাকছে। আচ্ছা আঙ্কেল, সোহান কই? উপরে ঘরে আছে। জান্নাতের কাছে এসে বলো। এই যে, এরা আমার ফ্রেন্ডস। ইরা, মায়া, বর্ষা, বিয়ের কোণে নাদিয়া। আর এই হলো প্রতীক, আমার হবু বর। এই খ্যাত, পোশাক দেখছিস? পোশাক দেখে এভাবে কথা বলা ঠিক না। হুম, আমার দেদারকে দেখছিস? তাহলে এই জন্য আমার ড্রেস চেঞ্জ করলে ভালো। আসলে দেখো, আমি গেলাম। আমি গাড়িতে চলে আসলাম, হঠাৎ পিছন থেকে কেউ কাঁধে হাত দিল। আমি দেখি সোহান। এইখানে কি? ভেতরে চল। শালা আমাকে না জানিয়ে। কাল রাতে ওর বাপ প্রথমে যা মাইর দিছে ভাই, ফোনটাও গেছে। এখন মুড অফ না করে আয়। আরে দূর, মুড অফ কর। আমি তো মুখ ধোয়ার জন্য কিছু খুঁজতেছি। আরে আয় তো। আমি তুই সিয়াম সব সেম ড্রেস পরবো ঠিক করেছি। সেম কই পাবো? কেনা হয়ে গেছে, সিয়াম তোকে আনতেও গেছিল। দেখে তুই এখানে। চল তাহলে। শার্টটা তো পরে নে। দাঁড়া, আগে এই শার্টটা পরলাম, তারপর সোজা সোহানের রুমে। এটা কি করলি তোরা? তোর বোনের হাজবেন্ডের বাসার সাহেবের ছেলে, আর এই খ্যাত। ও বাসার সাহেবের ছোট ছেলে। আমি ওকে জোর করে এইভাবে এনেছিলাম, যাতে বিয়েবাড়ি কোনো মেয়ের নজর না পড়ে। তাই বলে তোরা ওকে এত অপমান করবি? দেখ প্রতীক গেল কোথায়। তোদের আমি দেখে নেব। এদিকে সোহানের রুম থেকে 3 জনের শেরওয়ানি পরে বিয়ের আসরে উপস্থিত। দেখি বাবাও চলে এসেছে। তুই এখানে? তাহলে বৌমার সাথে কে? তোমার বৌমা এসে বাড়িতেই আছে। তা তোরা এই ড্রেসে কেন? আমরা 3 বন্ধু একরকম পরব তাই। তাহলে আমরা দুজন বাকি কেন? তোর আর আমার জন্য সেম স্যুট আছে, চল। দেখেছিস, আমাদের চেয়েও বেশি অ্যাডভান্স। কিছুক্ষণ পর কাজিন এসে কনফিউজড কে বর। আমরাও মজা করলাম। শেষে বিয়েটা হয়ে গেল। রাতে সোহান ওর বাসর করে। আমি সাথে আমার পিছনে লাইন মারছে। সরি। কেন? আমার জন্য তোমাকে ওরা কথা শোনালো। তোমার তো সন্দেহ শেষ হয় না। আর কখনো এমন করব না। সবসময় তো মেয়েরা এই কথাই বলে। আমি সত্যি বলছি। যদি এরপর কখনো এমন করো, তবে সেদিন সবাইকে ছেড়ে চলে যাব। আমাকে আর খুঁজেও পাবা না। প্লিজ এমন কথা বলো না।
আমি আর কখনো এমন করব না। আর তোমার ওই বান্ধবীরা যেন আমার আশেপাশে না আসে। আসবে না, ওদের তোমার আশেপাশেও আসতে দিব না। মনে থাকে যেন, না হলে বিয়ে বাড়িতে কিছুই তো মাথায় আসলো না।